Hello, how are you? This is me, Shaji from Kakatu's Reports, here again to talk about something very important for beginners. If you are a beginner, then this video will improve you a lot. Just learn and listen to me carefully. দেখুন আমি শুনেছিলাম একটা গল্প যেটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিগিনার্স আছেন তাদের জন্য। আমি শুনছিলাম যে আমার একটা বন্ধুর বাচ্চা, সে ছোট আরকি তখন সে ইংলিশ রিলেটেড যেই মুভিগুলো আছে সে ছোটবেলা থেকে এগুলো দেখা শুরু করেছিল। তো দেখতে, দেখতে সে আসলে বাংলাই ভুলে গেছে। যখনই তার কাছে কেউ যায় আর কিছু জিজ্ঞেস করে, ও ইংলিশে বলতে থাকে। ও বাংলা জানেই না। পরবর্তীতে কি করা হয়েছে? ওরে আ বাংলা শিখানোর জন্য বাংলা টিচার রেখে পড়ানো শুরু করা হয়েছিল। অ্যান্ড আরেকটা জিনিস আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে, আমরা যদি কোনো বাচ্চাদের কথা চিন্তা করি, ধরুন ২ টা বাচ্চা আমরা একটারে আমেরিকাতে রাখলাম, একটারে বাংলাদেশে রাখলাম। অ্যান্ড তারপরে ধরুন ২ বছর বা ২.৫ বছর পরে আমরা ওদের সাথে আবার দেখা করি। আমরা দেখব যে বাচ্চাটারে আমরা আমেরিকাতে রাখছি, ওই বাচ্চাটা ইংলিশ বলতেছে, আর যে বাচ্চাটাকে আমরা বাংলাদেশে রাখছি, ওই বাচ্চাটা বাংলা বলতেছে। এইখান থেকে আপনি চিন্তা করে দেখেন যে একজন ব্যক্তি যখন সে ইংলিশ শিখতে চায়, তখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টস, সেটা হচ্ছে লিসেনিং পার্ট। তো আসলে শুনতে, শুনতে মানুষ বলতে শেখে। সেজন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে কিপ ইন টাচ উইথ লিসেনিং পার্ট। বেশি, বেশি করে লিসেনিং করুন। তো বেশি, বেশি শুনতে, শুনতে আপনি একটা কথা অভ্যস্ত হয়ে যাবেন। একটা সেন্টেন্স যখন আপনি ১০ বার বা ২০ বার শুনবেন, তখন এটা আপনার কাছে ইজি মনে হবে। আপনি এমনিতেই বলতে পারবেন। অ্যান্ড এরকম। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।